ভালো মন্দ সব কাজই হাই কমান্ডের নির্দেশে করেন তিনি। অফিসিয়ালি কোনো এখনো গ্রিন সিগন্যাল পাননি, মানে আমরা জানি না আর কি। হ্যাঁ, আমরা জানি না। আপনি হয়তো ব্যাকডোরে পেলেও পেতে পারেন, প্রকাশ্যে আমরা জানি না। কিন্তু আপনি জনসভা করছেন, এটা কি আপনি ব্যক্তি হিসাবে করছেন? ব্যক্তি হিসাবে যদি আপনি করতে পারেন, কেন আমি করতে পারি না? রাইট। আমি যেটা করছি সেটা হচ্ছে জেলা আওয়ামী লীগ এবং এই সংশ্লিষ্ট থানা আওয়ামী লীগ যারা ছিলেন এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে আপনি প্রসিড করেন, আমরা আপনাকে দিয়ে এটা নির্বাচন করতে চাই। শামীম ভাই, যেটা বললেন যে আসলে সিদ্ধান্ত নেওয়ার হলো নেত্রী সিদ্ধান্ত নেবেন, যে দল এবং নেত্রী, মানে দল আর নেত্রী কি দুইটা আলাদা করছেন নাকি? যে মানে নেত্রী একরকম সিদ্ধান্ত নিলে দল আর একরকম সিদ্ধান্ত নিতে পারে, এরকম কি হওয়া সম্ভব? আচ্ছা, আমি ধরে নিলাম সভানেত্রী যদি সিদ্ধান্ত নেন যে আপনি আপনাকে নমিনেশন দিচ্ছেন, আপনার ছোট বোনকে দিচ্ছে, যার কথা বললেন, সেটা কি আপনি? নেত্রী যাকে সিদ্ধান্ত দেবেন, যেটা বলবেন, আমার দল যেটা বলবে সেটাই আমি মানতে বাধ্য। নেতা কখনো পালায় না। আমি একটু বলি আপনাকে, বিভিন্ন পৃথিবীর বহু বড় বড় মানুষ থেকে আরম্ভ করে লেনিন থেকে আরম্ভ করে সবাই ইয়ে করেছেন। এমনকি আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু মক্কার থেকে মদিনায় চলে গেছিলেন। হ্যাঁ, আমি আপনার জ্ঞান অনেক বেশি, কিন্তু আমাদের নবীজি পর্যন্ত মক্কার থেকে মদিনায়। নবীজি চলে যাওয়ার, শামীম ওসমানের চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। নবীজি তো নবীজি হিসেবে গিয়েছেন, হ্যাঁ, আর আপনি গডফাদার, আর আপনি আপনার বিরুদ্ধে মামলা, এবং আপনি মানে আওয়ামী লীগের কলঙ্ক হিসেবে আপনাকে ওইভাবে তখন দেখা হচ্ছিল, অনেকটা গা বাঁচানোর জন্য আপনি। এটা এটা এখন আপনি বলতে পারেন আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু না, এটা আমার এলাকার আপনাদের পেপার কোনটা কি লিখেছে এটা আমি জানি না। তো যদি ওইভাবেই হতো তাহলে আমি যখন দেশে ফিরলাম 6 বছর পরে, নারায়ণগঞ্জ ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হতো না। বলছি যে অ্যালিগেশনটা আসলে জনগণের, মানে আমার একটা কি বলবো বদনাম আছে, মানে আপনারা অনেকেই পছন্দ করেন না যে আমি সবসময় উল্টাপাল্টা কথা জিজ্ঞেস, সেরকমই একটা উল্টাপাল্টা, মানে যদি হয় কিন্তু দিয়েই বলছি যে আপনি মনোনয়ন পেলেন, আপনি নির্বাচিত হলেন সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে ধরলাম যদি জোট সরকার আবার ক্ষমতায় আসে, তখন কি আপনি নারায়ণগঞ্জে থাকতে পারবেন নাকি আবার পালায় যেতে হবে? দেখেন, আমি আবারও বলছি, যেই কয়বার আমি, তখন তো আপনার থাকতেই হবে, কারণ এখন নির্বাচন হলে যে এই 5 বছর আরো 3-4 বছর আপনি পেয়ে যাবেন।